আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাত পোহানোর আগেই গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঠিক যেমন আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এতেই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন উঠছে, কোথায় হিন্দু তীর্থযাত্রীদের নিরাপত্তা? বাংলায় হিন্দু ঐক্যের উপকেন্দ্র গঙ্গাসাগর মেলা নিয়ে তীর্থযাত্রীদের ভয় দেখাতেই কি প্রথম দিনেই আগুন লাগলো মেলায়? শুক্রবার ভোরে মেলায় কপিল মুনির মন্দির সংলগ্ন ২ নম্বর ঘাটের রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে আগুন লাগার পরে হোগলা দিয়ে তৈরি অস্থায়ী ছাউনিগুলি জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি পুড়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, আগুন লাগার প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পরে দমকল এসে হাজির হয়। তার আগে পরিস্থিতি সামাল দিতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাই। এই ঘটনার জন্য প্রশাসনিক অব্যবস্থাকে দায়ী করেছে বিজেপি নেতা অরুণাভ দাসের প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, এখন কি তারা গঙ্গাসাগর নিয়ে একই কথা বলবেন? দেখুন, গঙ্গাসাগরে কপিল মুনির কাছে আগুন ধরে যাওয়ার ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে ১৪-১৫টা স্টল একদম পুড়ে ছাই হয়ে গেল। হতাহতের খবর পাইনি তেমন। কিন্তু আজকের ভাবুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা শুরু হওয়ার আগে ৪৮ ঘন্টা গেল না, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রেখে গেলেন, তারপরে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। এক্ষেত্রে কি বলবেন? প্রশাসনিক ব্যর্থতা, নিরাপত্তার অভাব ছিল? আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা বলছিল, যখন কুম্ভতে আগুন লেগে যায়, বলছে মৃত্যু কুম্ভ চলছে। আজকের কি বলবেন তারা? গঙ্গাসাগরের মেলা দেখতে গিয়েছিলেন মানস কুমার সামন্ত। ভোররাত্রে হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তিনি। আমি গতকাল সাগরে গেছিলাম, ওখানে গিয়ে হঠাৎ ভোররাত্রে দেখি যে একটা বিশাল শব্দ, আওয়াজ। ছুটে যাই, গিয়ে দেখি তো ওখানে অনেকগুলো পটেজ ছিল, প্রায় আগুন লেগে গেছে বীভৎস আকারে। সেটা কেন লাগলো, কী কারণে লাগলো, সেটা আমরা বুঝতে পারছি না এখনও, তবে কিন্তু খুব ভয়াবহভাবে আগুনটা লেগেছে। কিছু সময়ের মধ্যে আমরা ওখানে আছি, দেখলাম কিন্তু এমনভাবে লেগেছে, তাও তবু অনেক কষ্ট করে প্রচুর তো লোক জমায়েত হয়ে গেছিলো। তা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম, পারিনি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম দমকল বাহিনী চলে এলো, ওনারা চেষ্টা করছে যাতে এটা নেভানো যায়, তাড়াতাড়ি ব্যবস্থা করছে, এইটুকু আমরা লক্ষ্য করি। আগুনে পুড়ে গিয়েছে পুলিশ চৌকি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবী সংস্থার অস্থায়ী ছাউনি। কিন্তু মেলার উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে এই অগ্নিকাণ্ডে একাধিক প্রশ্ন উঠছে দেশের অন্যতম প্রধান হিন্দু তীর্থক্ষেত্র গঙ্গাসাগর মেলায় হিন্দু তীর্থযাত্রীদের প্রাণের নিরাপত্তা কোথায়, যেখানে মুখ্যমন্ত্রী সভা করলে কোটি টাকার তাঁবু খাটানো হয়। অন্য সম্প্রদায়ের তীর্থে যাওয়ার জন্য তৈরি করা হয় বহুতল হাউস, সেখানে হিন্দু তীর্থযাত্রীদের জন্য কেন এখনও বরাদ্দ অতিদাহ্য পদার্থ, হোগলা পাতা ও প্লাস্টিক দিয়ে তৈরি ছাউনি, তাও এই শীতে? বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড ঘটানোর চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मेला तो चलेगा 9 तारीख से 16 तारीख तक, और इधर में जो कैंप कर रहे हैं, नजर रखना कि आग न जलाए। आग जलाने से कोई अगर आग लगा देगा तो इसको हम नहीं छोड़ेगा। ये पूरा हम सीसीटीवी कवरेज करके रख दिया। ये थोड़ा मेहरबानी करके देख के रखना। आजकल मैं देखा है बातों बातों पे आग लगा देता है। তার কয়েক ঘন্টার মধ্যে মেলার প্রথম দিনেই এই অগ্নিকাণ্ড কি হিন্দু তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করার পরিকল্পনা? কারণ কুম্ভ মেলা না থাকায় এবার গঙ্গাসাগরে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার উপর বাংলায় যেভাবে হিন্দুত্বের জাগরণ হয়েছে, তাতে এবার গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করছেন অনেকেই। হিন্দু ঐক্যের এই ছবি তৃণমূলকে আরও বিপদে ফেলতে পারে। তাই কি মেলার প্রথম দিনই অগ্নিকাণ্ড ঘটিয়ে হিন্দুদের আতঙ্কিত করার চেষ্টা করল কেউ? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।